মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম আগাগোড়া একজন ভদ্রলোক, কিন্তু তার যে অ্যাক্টিভিটিস বিশেষভাবে প্রশ্নবিদ্ধ এবং সমালোচিত। উনি আজ ঈদের দিনে অনেক স্ট্যাটাস দিয়েছেন, দুইটি স্ট্যাটাস চোখে পড়ার মতো এবং খুবই লজ্জাজনক। একজন উচ্চপদস্থ উপদেষ্টার প্রেস সচিব এই মানের একজন ব্যক্তি এ ধরনের স্ট্যাটাস দিতে পারে, মন থেকে মেনে নিতে পারতেছি না। কিভাবে সম্ভব? হাউ ইজ দিস পসিবল? দেখুন উনি স্ট্যাটাস দিয়েছেন কীরকম। উনি লিখেছেন, ময়ূক প্রশ্ন করতেছে, আপা এই ঈদে কে প্রথম ঈদ মোবারক জানালো? আপা বলতে কাকে বোঝাচ্ছে সেটা অবশ্যই বুঝতে পারছেন। এখন আপা উত্তর দিচ্ছে তাসলিমা বলতে বাংলাদেশে যে এখন নিষিদ্ধ লেখক, ওনাকে উদ্দেশ্য করে। উনি আর একটা স্ট্যাটাস দিয়েছেন এইভাবে, ময়ূক প্রশ্ন করতেছে, আপা নুডলস নাকি সেমাই? আপা বলতেছেন নির্বাচন। এর চেয়ে লজ্জাজনক নিম্নমানের স্ট্যাটাস হতে পারে? খোঁচাচ্ছেন আপনি, উস্কানি দিচ্ছেন কেন? আপনি তো রাজনীতি করতেছেন না, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রেস সচিব। আপনার দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া আছে সরকারের বিভিন্ন বিষয়াদি তুলে ধরা। যেমন প্রধান উপদেষ্টা চীন সফর থেকে আসলো, আপনি তুলে ধরেছেন চীন সফর যাওয়ার স্বপ্নে, তুলে ধরেছেন লক্ষ্য উদ্দেশ্য কি লক্ষ্য পূরণ হলো এসব। কিন্তু আপনি একজন পলিটিক্যাল পার্ট হতে পারেন না। ইনফ্যাক্ট এই অন্তর্বর্তী সরকারও পলিটিক্যাল পার্ট নন। তারপর আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারে আপনি একজন চাকরিজীবী। কিভাবে সম্ভব? একজন সাবেক প্রধানমন্ত্রীকে যদি এইভাবে আপনি উদ্ধৃতি করে স্ট্যাটাস দেন, এটা ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। দিতেই পারেন, মতাদর্শ আপনার থাকতেই পারে, কিন্তু আপনি একটা সরকারের পথে রয়েছেন। আর কি নিম্নমানের পোস্ট আপনার এগুলো তো উস্কানির পর্যায়ে চলে যায়। একটা মন্তব্য আপনাদের পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ মনির হোসেন নামে একজন তার এই পোস্টে কমেন্টস করেছেন যে যেখানে বাংলাদেশেই থাকবে না সেখানে আবার নির্বাচন। দেখুন এই রিয়াকশনটা দেখলেই বোঝা যাবে কারো মতে কোন দিকে ধাবিত হচ্ছে এই বাংলাদেশ। দেখুন প্রেস সচিব জনাব শফিকুল আলম, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনার বিবেক বুদ্ধি মার্জিত জ্ঞানের কোনো অভাব নেই বলে আমি বিশ্বাস করি। কিন্তু যে ধরনের অ্যাক্টিভিটিস গত 7 মাস ধরে আপনারা করেছেন, এই দেশ অবশ্যই ধারাবাহিকতা এগিয়ে যাবে। যে মন্তব্যগুলো আপনারা করবেন একটা উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে আপনাদের একটা মানদণ্ড রয়েছে, সেই মানদণ্ড থেকে এমন কোনো স্ট্যাটাস করিয়েন না যেগুলো ভবিষ্যতে একটা এক্সাম্পল সেট করে যে এই পদস্থ লোকগুলোরও এইভাবে পোস্ট দেওয়া সম্ভব বা মন্তব্য করা সম্ভব। আমরা চাই বাংলাদেশ নিরবচ্ছিন্নভাবে এগিয়ে যাক, ভালো মানুষ ভালো জায়গায় থাকুক, তাদের সীমাহীন অ্যাক্টিভিটিসগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক এবং বাংলাদেশের মানুষের জন্য শান্তি বয়ে আনুক। এগুলোই আমরা চাই। যদি আপনাদের মতো উচ্চপদস্থ লোক এভাবে একটা নন ইস্যু তৈরি করে ঈদের দিনে এভাবে একজন সাবেক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে, এগুলো খুবই খারাপ নিদর্শন হিসেবেই থাকবে আমাদের ইয়াং জেনারেশনের জন্য। আমি এই আশাই করতে পারি আপনার একদিন বোধোদয় হবে। ধন্যবাদ সবাইকে।